যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন, তারা বাংলাদেশকে ভালোবাসেন। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধীদের সেখানে বসবাস করে। এই দেশে যারা আছে, এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। তারা পাকিস্তানকে পছন্দ করে নাই। 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপরে বহু ঘটনা আছে। আজকে তারা কিছুদিনের জন্য দমিত হলেও আজকে তারা প্রসারিত করেছে, বিস্তার করেছে। তারা বাংলাদেশে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করছে, খুব যখন রাজধানী তারা শুরু করেছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপর দোষারোপ করার চেষ্টা করছে। সামনে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, তারা হাতিকে হত্যা করল এবং এইটার বদনামকে আমরা চেষ্টা করেছিল বিএনপির উপরে, আমাদের উপরে। কিন্তু আল্লাহর শেষ রহমত আসামিকে শনাক্ত করা গেছে, ফলে সেই অপরাধ আর বিএনপির উপরে নাই। আর বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। যদি প্রয়োজন হয় এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে 71 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে 25-এও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই পূর্ণ হতে দেব না। ভাইরা, 71 সালের অর্জিত স্বাধীনতা, 24-এ কথা বলার অধিকার এই দেশের জনগণ রক্ত দিয়ে আদায় করেছে। সেই 71 এবং 24-এর যে অধিকার, যে অধিকার থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষকে ভিত্তি করে কতিপয় রাজনৈতিক দল তারা আজকে ক্ষয় করার চেষ্টা করছে, পানি ঘোলা করে তার মধ্যে মাছ শিকার করার চেষ্টা করছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে বাংলাদেশের সর্বত্র একটা ধ্বনি শোনা যাচ্ছে, অসহায়তার একটা ধ্বনি। বাংলাদেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। এই অসহায় মানুষগুলোর উপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহায্য করেছিলেন। আজকে তার দল বিএনপি সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াবে।